জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন আলেম ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় জন্ম নেওয়া 6 ভাই বোনের এই পরিবারে ধর্মীয় শিক্ষা, শিক্ষকতা ও সমাজসেবাই ছিল পারিবারিক চর্চার মূলধারা। ছোটবেলা থেকেই কোরআন হাদিসের শিক্ষায় বেড়ে ওঠা হাদী পরবর্তীতে হয়ে ওঠেন আধিপত্য বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। শহীদ হাদীর বাবা মাওলানা আব্দুল হাদী ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। এলাকায় তিনি একজন ধর্মভীরু, নীতিবান ও সম্মানিত আলেম হিসেবে পরিচিত ছিলেন। সন্তানের চরিত্র গঠনে তার কঠোর শাসন ও দ্বীনি শিক্ষার বড় ভূমিকা ছিল বলে জানান স্থানীয়রা। হাদীর বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত ওয়াজ নসিহতের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক সচেতনতা তৈরির কাজ করছেন। মেজ ভাই মাওলানা ওমর ফারুক বর্তমানে ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত। পারিবারিক দায় দায়িত্বের পাশাপাশি তিনি ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন। হাদীর আরেক ভাই শরীফ ওমর বিন হাদী ইনকিলাব মঞ্চের সাংগঠনিক কার্যক্রমে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন আন্দোলনের সহযোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ এক লেখায় উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের পরিকল্পনা, সমন্বয় ও ব্যবস্থাপনার সবচেয়ে বেশি মেধা ও শ্রম দিয়েছেন ওমর বিন হাদী। শহীদ হাদীর 3 বোনের স্বামীরাও দ্বীনি শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি মসজিদের ইমাম হিসেবেও যুক্ত। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ধর্মীয় শিক্ষার সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং নিয়মিত দাওয়াতি কার্যক্রমে অংশ নেন। শহীদ ওসমান হাদী ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদ্রাসায় 5ম শ্রেণী থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে প্রাইভেট পড়াতেন। পরবর্তী সময়ে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন স্পষ্টভাষী, যুক্তিবাদী ও সাহসী শিক্ষক। ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, হাদী ছাত্রজীবন থেকেই অসম্ভব মেধাবী ছিল। সে ছিল সুবক্তা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। গত 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদীর ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত খুব কাছে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহযোদ্ধাদের মতে তিনি শুধু একজন আন্দোলনকর্মী নন, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। পরিবারের আলিমি ঐতিহ্য, শিক্ষাজীবনের মেধা এবং আন্দোলনের মাঠে সাহসী উপস্থিতি সব মিলিয়ে শহীদ হাদী হয়ে থাকবেন একটি প্রজন্মের অনুপ্রেরণার নাম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।